তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালে এখন প্রায় 5:30 বাজে, আর এখন হয়তো 6:30-র দিকে ট্রেন রয়েছে। অনেকদিন পর মায়াপুর যাচ্ছি, তো ভীষণ পরিমাণে ভালো লাগে। ব্যাগটা একটা সব কিছু আগে থেকে গুছিয়ে রেখেছিলাম, কালকে রাতে গুছিয়ে রেখেছিলাম, শুধু আজকে সিম্পলি ভাবে একটু রেডি হয়ে নিলাম। আর এখন বেরিয়ে যাবো। গলার অবস্থা মানে দেখতেই পাচ্ছ, খুবই খারাপ অবস্থা, কারণ একেই ভোরের বেলা, তার মধ্যে খুবই ভীষণ গলার অবস্থা প্রচণ্ড খারাপ। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যে বেরোতে হবে, কিছু তো করার নেই, কারণ ট্রেন রয়েছে 6:30। যত সকাল সকাল যাওয়া যায় ততই ভালো, কেননা পরে গিয়ে প্রচণ্ড অফিস টাইম হচ্ছে আর ভিড় হয়েছে। তো চলো যাওয়া যাক, আর নিচে সবাই কী করছে সেটা দেখা যাক। তো বোনও এখানে রেডি হয়ে গেছে, আর আমাদের ব্যাগ ট্যাগ এখানে সব গোছানো হয়ে গেছে, নিয়ে শুধু বেরোবো। অলরেডি এখানে 6:45 বেজে গেছে। কতদিন পর যাচ্ছিস? আমি প্রায় 5-6 মাস পরে যাচ্ছি, রাধাষ্টমীর পরে। ও 5-6 মাস পরে যাচ্ছি, কিন্তু আমি কতদিন পরে যাচ্ছি তার নেই ঠিক, কেননা আমি অনেক দিন পরে যাচ্ছি। এর আগে বাবা মা ও গেছিলো, কিন্তু আমি যেতে পারিনি কোনো কারণে, সামহাও মনে পড়ছে। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আমি তো পুরো রেডি, কিন্তু এখনো কেউ বেরোচ্ছে না ঠিকঠাক। তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ, 6টা বেজে গেছে, এখনো কেউ বেরোতে পারেনি। বাইরের অবস্থা দেখো, এখনো আলোও ফোটেনি ঠিকঠাক। আর এদিকে আমরা বেরোবো, অলরেডি ব্যাগ ট্যাগ সব বার করে নিয়েছি, এবার টানা শুরু করবো। একসাথে হয়ে গেছে, আমরা তো ভাবছিলাম অটো পাবোই না, কিন্তু হুট করে দেখি একটা খালি অটো চলে এসেছে, আর 4 জনে আমরা উঠে চলে এসেছি। টিকিটও কাটা হয়ে গেছে, এবার সবাই মিলে হাঁটছি। বলে কি ভিডিও করছি, আমি এখানে ভিডিও করছি, বাবা ভাবছে যে আমি হয়তো কারোর সাথে ভিডিও করে কথা বলছি। তো গাইস, আমরা বসে গেছি ট্রেনে অনেকক্ষণ আগেই, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। অলরেডি আমরা ইচ্ছাপুর সারিয়ে চলে এসেছি। এরা হচ্ছে সস্তার সেলিব্রিটি, আমাকে সস্তা সেলিব্রিটি বলছে, শয়তান, জেলাস ফিল করে। এখানে মায়াপুর যাওয়ার সময় আর কৃষ্ণনগর দিয়ে এখানে যাওয়ার সময় এই যে ধান ক্ষেতগুলো, আর অনেক রকমের ধান ক্ষেত, কলা গাছ ক্ষেত, অনেক কিছু এখানে দেখা যায়, তো বেশ ভালো লাগে। আর যেতে যেতে ভিউটাও আমরা এনজয় করি বেশ। তোমরা যদি কেউ ট্রেন দিয়ে যাও, ট্রেন থেকে নামার পর এখানে অটো করে আসতে হয় ফেরিঘাটে। ফেরিঘাটে আসার পর এখানে আমরা নৌকায় উঠে গেলাম। এখানে লঞ্চেও যাওয়া যায়, বা তোমরা নৌকাও যেতে পারো। এখানে পার হেড 4 টাকা অথবা 5 টাকা করে ম্যাক্সিমাম হয়তো। অলরেডি চলে এসেছি, তো এখন ঘাট পার হয়ে আমরা আসলাম, হাঁটাহাঁটি করছি। এখন হয়তো টোটো ধরবো, টোটো ধরে চৈতন্য মঠ যাবো, তাই তো? চৈতন্য মঠ। এখন আমরা টোটোতে বসে আছি, এখন আমরা যাচ্ছি বড় মন্দিরে। বড় মন্দিরে যদি রুম পেয়ে যায় তাহলে ওখানেই থেকে যাবো। হোপফুলি বড় মন্দিরে যেন রুম পেয়ে যায়, কারণ আজ যে অন্য জায়গায় যেতে ইচ্ছে করছে না, এতটা টায়ার্ড হয়ে গেছি, আর ভালো লাগছে। অফিসেও পেয়ে গেছে, আমরা প্রবেশ করে গেছি, আর এখন আমরা নামহট্ট বিল্ডিংয়ের সামনে আছি। এখানে দেখতে গেছে বাবা যে এখানে কোনো রুম বাগেরা কিছু আছে কিনা। তো তোমাদের এখানে এরিয়াটা দেখাই, মানে যারা যারা জানো তো তারা জানো শীতকালে কত সুন্দর ফুল এখানে থাকে, আর যারা জানো না তারা জাস্ট দেখো, এখানে মানে শীতকালে এত সুন্দর ফুল এখানে ফোটে, আর ফুল এরা পরিচর্যা করে, জাস্ট ওয়াও। মানে তোমরা দেখছো এখানে কি সুন্দর ফুল, মানে যারা ফ্লাওয়ার লাভার তারা তো মানে পাগলই হয়ে যাবে আমার মতো, জাস্ট এই সিনারিওগুলো দেখার জন্য এই টাইমটাতে আসা। এগুলো গরমকালে একদমই দেখা যায় না। তো আলটিমেট এই মন্দিরটায় আমরা থাকার জন্য একটা রুম পেলাম, আর একদিনের রুম ভাড়া একটু বেশি হয়ে যাচ্ছে তুলনামূলক, কিন্তু কিছু করার নেই, যেহেতু রুম পাচ্ছি না কোথাও, ইভেন মন্দিরের ভেতর রুম নেই, তাই মন্দিরের বাইরেই রুম নিতে হলো। বাইরে মানে একটা মন্দিরের ভেতরেই রুম নিলাম। এবার দেখা যাক রুমটা কেমন হয়। আমাদের রুমের নাম্বার আমরাই জানি না, তো উঠছি এখান দিয়ে। কত নম্বর ফ্লোর? হয়তো ওপরে 3rd ফ্লোর। হোপফুলি উই রিচড আওয়ার ডেস্টিনেশন। তো ফাইনালি এটা আমাদের রুম, যথেষ্ট ভালো, আমার তো খুবই পছন্দ হয়েছে। বেডটাও অনেকটা বড়, এখানে কম্বলও রয়েছে, ছোট্ট আয়না, এখানে একটা পেশেন্ট রয়েছে, আর এখানে ওয়াশরুমটা ওকে ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অ্যাডজাস্ট করতে হবে একটা দিন। তো এখানে ফ্রেশ হয়ে স্নান টান করে আমি অলমোস্ট রেডি। এবার একটু হালকা ফুলকা মেকআপ করে নেবো। মেকআপ করে তারপরে প্রসাদের ব্যবস্থা কী হবে, কোথায় কী খাবো সেটা বাবা দেখতে গেছে। তো চলো হালকা ফুলকা একটু মেকআপ করে নিই। তো আমি এখানে হালকা ফুলকা একদম মেকআপ করবো, একদম লাইট রাখবো মেকআপটা, কেননা এখানে অতটা ব্রাইট মেকআপ আমি পছন্দ করি, যতটা সম্ভব মেকআপটা আমি লাইটই রাখার চেষ্টা করছি। এখানে পুরো রেডি, হালকা ফুলকাই একদম মেকআপ করেছি, এখানে দেখতেই পাচ্ছ। তো এখানে যেটা মেন জিনিস সেটা হচ্ছে তিলক করবো। এখন আমি হাত দিয়ে তিলক কাটাটা উচিত, কিন্তু আমি হাত দিয়ে তিলক কাটতে পারি না, তাই আমি কাটা আছে, কাটা দিয়ে তিলকটা কাটবো।
বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা মায়াপুর এসছো আর এরকম করে গেট আপ দিয়েছো, তিলক কেটেছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর বেসিক্যালি আমরা যেদিন মায়াপুর গেছিলাম সেদিন নিত্যানন্দ ত্রয়োদশী ছিল, সেখানে নিত্যানন্দ ঠাকুরের অথবা ভগবানের এখানে অভিষেক হবে। তো যার জন্য আমরা এখানে সিম্পলি তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা মন্দিরে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেলাম। অ্যান্ড অবশ্যই তোমাদের সাথে ক্লিপগুলো শেয়ার করবো, সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।